শেয়ার বাজারের বিনিয়োগ নিয়ে আমাদের অনেকের মাঝে অনেক ধরনের জল্পনা এবং কল্পনা থাকে। অনেক সময় আমরা চিন্তা করি শেয়ার বাজারে কি আদৌ বিনিয়োগ করা উচিত নাকি অনুচিত, এবং শেয়ার বাজারের ধস এবং বিভিন্ন কারণে আমরা অনেকেই প্রায় পিছপা হই শেয়ার বাজারে বিনিয়োগ করা থেকে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো শেয়ার বাজারের বিনিয়োগের পূর্বে কি কি জানা দরকার। অর্থাৎ আপনারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাচ্ছেন অথবা খুব রিসেন্টলি আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছেন, তাদের জন্য এই ভিডিওটি। আসুন জেনে নেই শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে কি কি জানা দরকার। প্রথমেই যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে নিজস্ব পরিকল্পনা। অর্থাৎ আপনি কি পরিমাণ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান সেটা আপনার আগে থেকেই নির্ধারণ করে রাখতে হবে, এবং শেয়ার বাজারে বিনিয়োগ করার উদ্দেশ্য আপনার মূলত কি এটা আপনার নিজের ক্লিয়ারলি জানা প্রয়োজন। না হলে শেয়ার বাজারে ব্যবসা শুরু করার পর পথে চলতে চলতে আপনি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবেন এবং এমন সিদ্ধান্ত নেবেন যা আপনার জন্য ভালো হবে না। তাই শেয়ার বাজারে নামার পূর্বে অবশ্যই নিজের পরিকল্পনাটি ঠিক করে ফেলতে হবে। সেই পরিকল্পনার মধ্যে সাধারণত যে বিষয়গুলো থাকবে তা হচ্ছে আপনি কি পরিমাণ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, আপনি কত দিনের জন্য শেয়ার বাজারে থাকতে চান এবং কি ধরনের ইনভেস্টমেন্ট করতে চান সেগুলো আপনাকে ঠিক করে ফেলতে হবে। এরপরে যে বিষয়টি শেয়ার বাজারের বিনিয়োগের পূর্বে মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে কোন শেয়ারে আপনি বিনিয়োগ করবেন। সকল শেয়ারই যে আপনাকে সমপরিমাণ লাভ দিবে তা কিন্তু নয়। কিছু শেয়ারের পারফরমেন্স সবসময় ভালো থাকে, কিছু শেয়ার অনেক বেশি আপ ডাউন করে এবং কিছু শেয়ার কখনোই খুব ভালো রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিতে পারে না। তাই শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে আপনার জেনে নেওয়া উচিত কিভাবে এবং কোন শেয়ারে আপনি বিনিয়োগ করবেন, এবং সেটা করার জন্য একটি শেয়ারের কি কি বিষয় দেখা প্রয়োজন তা নিয়ে আমরা আরেকটি ভিডিওতে কথা বলেছি। শেয়ার বাজারের বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কোন ধরনের শেয়ারের কোম্পানিতে বিনিয়োগ করতে চান, এবং সেটা আপনার শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বেই নির্ধারণ করে ফেলা উচিত। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য এরপর যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে আপনি কি লং টার্ম প্লেয়ার নাকি শর্ট টার্ম প্লেয়ার। লং টার্ম প্লেয়ার বলতে আমরা বুঝাই যারা অনেক দিন শেয়ার বাজারে থাকার জন্য শেয়ার বাজারে নামে, এবং শর্ট টার্ম প্লেয়ার হচ্ছে যারা কিছু সময়ের জন্য শেয়ার বিজনেসে ইনভলভ হয় এবং তাদের একটি গোল থাকে যে এই পরিমাণ টাকা আমি যদি শেয়ার বাজার থেকে কামাতে পারি তারপর আমি আর শেয়ার বাজারে কন্টিনিউ করব না। তো আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন ধরনের ইনভেস্টর। আপনি কি লং সময়ের জন্য এখানে আছেন, অর্থাৎ আপনি কি লং টার্ম প্লেয়ার, নাকি আপনি কিছু অল্প সময়ের জন্য শেয়ার বাজারে ইনভেস্ট করছেন এবং আপনি একজন শর্ট টার্ম প্লেয়ার। এটা আপনাকে শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বেই নির্ধারণ করে ফেলা উচিত। অবশ্যই যারা লং টার্ম শেয়ার মার্কেটে থাকে তাদের বেনিফিটেড অ্যামাউন্টটা অনেক বেশি হয়, এবং যারা শর্ট টার্মের জন্য শেয়ার মার্কেটে আসেন তারা অনেক সময়ই ক্ষতির সম্মুখীন হন সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে। তাই শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে অবশ্যই জেনে নেবেন আপনি কি লং টার্মের জন্য এখানে আসতে চাচ্ছেন নাকি শর্ট টার্মের জন্য। এরপর যে বিষয়টি মনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে শেয়ার বাজারের ট্রেন্ড সম্পর্কে ধারণা রাখা। অর্থাৎ শেয়ার বাজার একটি নির্দিষ্ট ট্রেন্ড থাকে। যারা অনেক দিন যাবৎ শেয়ার বাজারে ইনভলভ আছেন তাদের জন্য এগুলো বুঝতে সহজ হয়। কিছু কিছু বিষয় দেখে তারা বুঝতে পারে মার্কেট এখন কোন দিকে যাচ্ছে। আপনি নিজে যেহেতু নতুন, অর্থাৎ আপনি অন্যদের থেকে জেনে নিতে পারবেন যে শেয়ার বাজারের কোন ট্রেন্ড কি নির্দেশ করছে, এবং সে অনুযায়ী আপনি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো নিতে পারবেন। তাই শেয়ার বাজারের বিভিন্ন ট্রেন্ড সম্পর্কে আপনার ধারণা রাখা উচিত, এবং এই ধারণা রাখার জন্য আপনি যারা অলরেডি শেয়ার বিজনেস করছে তাদের সাথে কথা বলতে পারেন, অথবা শেয়ার বাজার সম্পর্কে বিভিন্ন অ্যানালাইসিস, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসের ব্যাপারেও আপনি খোঁজ রাখতে পারেন, যা আপনাকে একটি ভালো ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে সাহায্য করবে। এরপর যে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশের মার্কেটের জন্য সেটি হচ্ছে তথ্য এবং গুজবের মাঝে পার্থক্যটা বোঝা।
শেয়ার বাজারে অনেক সময় অনেক ধরনের গুজব ছড়ায় এবং বিনিয়োগকারীরা এই গুজবের ওপর নির্ভর করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার ফলশ্রুতিতে তারা ক্ষতির সম্মুখীন হয়। তাই আপনার উচিত এতটুকু বোঝা যে কোনটি গুজব এবং কোনটি সঠিক তথ্য, যে কারণে যে কোনো তথ্য পেলেই সেটি যাচাই না করে তা অন্যের নিকট শেয়ার করবেন না এবং এ ব্যাপারে যাচাই করে এর সত্যতা বোঝার চেষ্টা করবেন এবং দেন আপনি এর ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কোনো একটি তথ্য পাওয়া মাত্রই তাতে নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না এবং কোনটি তথ্য এবং কোনটি নিছক গুজব এটা বোঝার জন্য আপনাকে কষ্ট করতে হবে এবং এটার পিছনে এফোর্ট দিতে হবে। তাহলে আপনার সিদ্ধান্তগুলো বুলেট প্রুফ হবে এবং আপনার সিদ্ধান্তগুলো থেকে আপনি লাভবান হতে পারবেন। আমরা মনে করি শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখা প্রয়োজন। যারা আপনারা শেয়ার বাজারে নতুন নামতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল। আমাদের চ্যানেলের সাথে থাকুন শেয়ার বাজার সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের তথ্যবহুল ভিডিওর জন্য। ধন্যবাদ।